ওমান সাগরের বুকে আজ এক নাটকীয় ঘটনার সাক্ষী হল বিশ্ব। আমেরিকার ডাকাতি আজ হাতে নাতে ধরল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিজেদের সব নেভিগেশন সিস্টেম বা জিপিএস ট্র্যাকিং বন্ধ করে চোরের মতো পালিয়ে যাচ্ছিল একটি বিশাল তেল ট্যাঙ্কার। জাহাজটি ভেবেছিল অন্ধকারের সুযোগ নিয়ে তারা ইরানের জলসীমা পার হয়ে যাবে, কিন্তু তারা জানত না সাগরের প্রতিটি ঢেউয়ের উপর, প্রতিটি বিন্দুর উপর নজর রাখছে ইরানের বাজ পাখিরা। তাদের রাডারে ধরা পড়ে যায় সে ভুতুরে জাহাজ। মুহূর্তের মধ্যেই আইআরজিসির নৌ ইউনিট ধেয়ে যায় শিকারের দিকে। জাহাজটির পেটের ভেতরে ছিল ৬ মিলিয়ন লিটার চোরাই ডিজেল, যা তারা ইরানের বুক থেকে চুরি করে পাচার করছিল। আইআরজিসির কমান্ডোরা ঝড়ের গতিতে স্পিডবোট নিয়ে জাহাজটিকে ঘিরে ফেলে এবং হেলিকপ্টার থেকে নেমে জাহাজের নিয়ন্ত্রণ নেয়। আটক করা হয় ১৮ জন বিদেশি নাবিককে। আমেরিকা ভেবেছিল তারা ইরানের নাকের ডগা দিয়ে তেল চুরি করে পালাবে, কিন্তু আজ তাদের সেই স্বপ্ন সাগরে তলিয়ে গেল। ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তাদের জলসীমায় কোনো চোরের স্থান নেই। যারা ইরানের সম্পদ লুট করার চেষ্টা করবে তাদের পরিণতি হবে এই আটক জাহাজটির মতো। কিন্তু প্রশ্ন হল, কেন এই বিশাল তেল ট্যাঙ্কারটি তাদের সব নেভিগেশন সিস্টেম এবং এইড সিস্টেম বন্ধ করে ভূতের মতো সাগরে ভাসছিল? তারা কি আমেরিকার কোনো গোপন নির্দেশে তেল পাচার করছিল? তাদের গন্তব্য কোথায় ছিল? ৬ মিলিয়ন লিটার ডিজেল, এত বিশাল পরিমাণ তেল কাদের জন্য চুরি করা হচ্ছিল? এর পেছনে কি আমেরিকার কোনো বড় সিন্ডিকেট বা মাফিয়া চক্র কাজ করছে? আমেরিকা কি অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে ইরানের তেল চুরির পথ বেছে নিয়েছে? আইআরজিসি কিভাবে এই অদৃশ্য জাহাজটিকে ট্র্যাক করল এবং মাঝ সমুদ্রে আটক করল? এটি কি ইরানের গোয়েন্দা সক্ষমতার এক অনন্য নিদর্শন, যা আমেরিকার স্যাটেলাইটকেও হার মানায়? এই ঘটনার পর আমেরিকা কি কোনো প্রতিক্রিয়া দেখাবে, নাকি চোরের মতো চুপ করে থেকে নিজেদের অপরাধ স্বীকার করে নেবে? আটক ১৮ জন নাবিকের ভাগ্যে এখন কি ঘটবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মাঝ সমুদ্রে চলা এই শ্বাসরুদ্ধকর অভিযানের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের বুক থেকে সত্যটা তুলে আনি। হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। জব্দ করা এই জাহাজটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ ছিল না। এটি ছিল একটি সুপরিকল্পিত চোরাচালানকারী ভেসেল। জাহাজটি যখন ওমান সাগরে প্রবেশ করে তখন তারা ইচ্ছে করেই তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস বন্ধ করে দেয়। এআইএস হল জাহাজের পরিচয় এবং অবস্থান জানানোর আন্তর্জাতিক ব্যবস্থা। এটি বন্ধ করার অর্থ হল তারা নিজেদের লুকাতে চাইছিল। তারা চাইছিল না কেউ জানুক তারা কোথায় আছে। তারা এতটাই চতুর ছিল, জাহাজের গায়ের রং বদলে ফেলেছিল এবং ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছিল যেন কেউ তাদের আসল পরিচয় ধরতে না পারে। কিন্তু কেন? কারণ তাদের পেটের ভেতরে ছিল চুরির মাল। তারা ইরানের জলসীমা থেকে অবৈধভাবে ৬ মিলিয়ন লিটার ডিজেল সংগ্রহ করেছিল। এ তেল তারা কালোবাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। গোয়েন্দা সূত্র বলছে এই ধরনের জাহাজগুলো সাধারণত আমেরিকার মদতপুষ্ট হয়। আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল সম্পদ লুট করার জন্য এই ধরনের প্রাইভেট কন্ট্রাক্টর বা ভাড়াটে জাহাজ ব্যবহার করে। তারা মনে করে যদি ধরা পড়ে তবে আমেরিকা তাদের বাঁচাবে। কিন্তু আজ আইআরজিসির সামনে আমেরিকা সেই প্রভাব খাটেনি। জাহাজটি যখন নিঃশব্দে পালানোর চেষ্টা করছিল তখন আইআরজিসির রাডার স্টেশনে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে। অপারেটররা দেখেন সাগরের একটি নির্দিষ্ট অংশে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু তার কোনো ডিজিটাল সিগন্যাল নেই। আইআরজিসি কমান্ডাররা তৎক্ষণাৎ বুঝতে পারেন ডালমেকুজ কালা হ্যাঁ। সাথে সাথে নির্দেশ দেওয়া হয় ইন্টারসেপশনের। হরমুজগান উপকূল থেকে আইআরজিসির দ্রুতগতির অ্যাটাক বোটগুলো সাগরে নেমে পড়ে। মিনিটের মধ্যেই তারা জাহাজটির কাছাকাছি পৌঁছায়। জাহাজের নাবিকরা পালানোর চেষ্টা করেছিল, তারা জাহাজের গতি বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আইআরজিসির বোটগুলোর গতির কাছে তারা ছিল কচ্ছপ। কমান্ডোরা জাহাজের ক্যাপ্টেনের সাথে রেডিওতে যোগাযোগ করে থামার নির্দেশ দেয়, কিন্তু ক্যাপ্টেন প্রথমে তা অমান্য করে। এরপর আইআরজিসি ওয়ার্নিং শট বা সতর্কতামূলক গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে নাবিকরা বুঝতে পারে খেলা শেষ। তারা ইঞ্জিন বন্ধ করতে বাধ্য হয়। জাহাজে তল্লাশি চালিয়ে আইআরজিসি এমন কিছু নথিপত্র এবং স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস উদ্ধার করেছে যা আমেরিকার সাথে সরাসরি যোগাযোগের প্রমাণ দেয়। নাবিকদের কাছে পাওয়া গেছে নকল লগবুক, যেখানে তেলের উৎস গোপন করা হয়েছিল। এই প্রমাণগুলো নিশ্চিত করে যে এটি নিছক কোনো ব্যক্তিগত চোরাচালান ছিল না, বরং এটি ছিল একটি রাষ্ট্র সমর্থিত ডাকাতি। যদিও জাহাজটির গায়ে কোনো দেশের পতাকা ছিল না, কিন্তু এর গন্তব্য এবং ধরন দেখে বিশ্লেষকরা নিশ্চিত এর সুতো বাঁধা আছে ওয়াশিংটনে। আমেরিকা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল সম্পদ লুট করার চেষ্টা করছে। সিরিয়াতে তারা প্রকাশ্যে তেল চুরি করছে, আর ইরানে তারা চেষ্টা করছে চোরাচালানের মাধ্যমে তেল সরিয়ে নিতে। কারণ ইরানের উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে তারা নিজেরাই বিপদে পড়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমাতে আমেরিকা এখন মরিয়া হয়ে তেল খুঁজছে। এই ৬ মিলিয়ন লিটার তেল যদি পাচার হয়ে যেত তবে তা ইরানের অর্থনীতির জন্য এক বড় ক্ষতি হতো। আমেরিকা চায় ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে, তাই তারা চোরদের ব্যবহার করছে।
তারা স্থানীয় স্মাগলারদের ডলার দিয়ে কিনে নিচ্ছে এবং তাদের দিয়ে ইরানের তেল চুরি করাচ্ছে। কিন্তু আইআরজিসি এই চুরির নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। তারা শুধু জাহাজটি আটক করেনি, তারা এই পুরো নেটওয়ার্কের শেকড় উপড়ে ফেলার অভিযান শুরু করেছে। হরমুজগান বিচার বিভাগ জানিয়েছে এই মামলার তদন্ত চলছে এবং এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। জাহাজটি থেকে 18 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন দেশের নাগরিক হতে পারে, কিন্তু তারা কাজ করছিল আমেরিকার স্বার্থে। তারা এখন ইরানের হেফাজতে। আইআরজিসির স্পেশাল ইউনিট নিশ্চিত ছিল যে এটি একটি উচ্চ স্তরের অপারেশন। তারা গোয়েন্দা নজরদারি ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই পাচার চক্রের গতিবিধি লক্ষ্য করছিল। মধ্যপ্রাচ্যের জলদস্যুদের এই আধুনিক কৌশলের জবাব দিতেই তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। এই অভিযানে অংশ নেয় নৌবাহিনীর এলিট স্নাইপার এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন কমান্ডোরা। ইরানের বিচার বিভাগ জানিয়েছে এই নাবিকরা জানত তারা কি করছে। তারা জেনে শুনে বেআইনি কাজে লিপ্ত হয়েছিল, তাই তাদের ইরানের আইন অনুযায়ী বিচার করা হবে। তেল চুরির অপরাধে ইরানে কঠোর শাস্তির বিধান রয়েছে। এই নাবিকরা এখন হয়তো আমেরিকার দিকে তাকিয়ে আছে সাহায্যের জন্য, কিন্তু আমেরিকা কি তাদের বাঁচাবে? ইতিহাস বলে আমেরিকা তাদের ভাড়াটে লোকদের বিপদের সময় চেনে না। এই 18 জন নাবিক এখন রাজনীতির দাবার গুটি হয়ে গেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইরান গত কয়েক মাস ধরে পারস্য উপসাগর এবং ওমান সাগরে জ্বালানি চোরাচালান বিরোধী এক বিশাল অভিযান চালাচ্ছে। আইআরজিসি আগেই ঘোষণা করেছিলেন, ইরানের জাতীয় সম্পদ যারা লুট করতে আসবে তাদের হাত আমরা কেটে দেব। আজকে সেই অপারেশন, সেই ঘোষণারই প্রতিফলন। ইরান প্রমাণ করেছে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সাগরের গভীরেও সক্রিয়। স্মাগলিং নেটওয়ার্কগুলো যতই চতুর হোক না কেন, আইআরজিসির প্রযুক্তির কাছে তারা হার মানতে বাধ্য। 6 মিলিয়ন লিটার তেল উদ্ধার করা মানে ইরানের জনগণের হক ফিরিয়ে দেওয়া। এই জাহাজ আটকের মাধ্যমে ইরান বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে একটি কঠোর বার্তা দিয়েছে। বার্তাটি হল, ইরান কোনো অরক্ষিত রাষ্ট্র নয়। আমেরিকা তাদের নৌবহর দিয়ে যতই ভয় দেখাক, ইরানের জলসীমায় ঢুকতে গেলে তাদের অনুমতি নিতেই হবে। আর যদি কেউ চোরের মতো ঢুকে, তবে তাকে চোরের মতোই ধরা হবে। পশ্চিমা মিডিয়া হয়তো এই ঘটনাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করবে। তারা বলবে ইরান আগ্রাসী, কিন্তু সত্য হলো ইরান তাদের নিজস্ব সম্পদ রক্ষা করছে। নিজের ঘরের চোর ধরলে যদি কেউ আগ্রাসী হয়, তবে ইরান গর্বের সাথে সে আগ্রাসী উপাধি গ্রহণ করবে। প্রিয় দর্শক, ওমান সাগরের বুকে আইআরজিসির এই অপারেশন প্রমাণ করে ইরান জাগ্রত আছে। একটি ফোঁটা তেলও চুরি হতে দেওয়া হবে না। চোরদের ঠিকানা এখন ইরানের কারাগার। আমেরিকা বা তাদের দালালেরা যতই চেষ্টা করুক, ইরানের সম্পদ ইরানের জনগণের জন্যই থাকবে। এই ঘটনা আমেরিকার জন্য এক বড় শিক্ষা। তারা যদি মনে করে প্রযুক্তি দিয়ে বা ছলনা করে ইরানকে বোকা বানাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। আপনারা কি মনে করেন, ইরানের এই পদক্ষেপ কি সঠিক ছিল? আমেরিকা কি সত্যি তেল চুরির সাথে জড়িত? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বীরত্বপূর্ণ অভিযানের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।